2018-19 সালে বাংলাদেশের মধ্যে ফ্রি ফায়ার স্পোর্টস এর যাত্রা শুরু হলেও তখন মাত্র দু একটা অফিসিয়াল টুর্নামেন্টের পরেই করোনা ভাইরাস এবং গেম ব্যান ইস্যুর কারণে 2024 সাল পর্যন্ত ফ্রি ফায়ারের সকল প্রকার অফিসিয়াল টুর্নামেন্ট বন্ধ ছিল। 2025 সালে এসে গেরেনার অফিসিয়াল রোড টু গ্লোরি টুর্নামেন্টের পর থেকে বাংলাদেশের মধ্যে কিন্তু স্পোর্টস এর ক্রেজ একদম হাই লেভেলে চলে গেছে। এরই মধ্যে আমরা আমাদের দেশে দেখতে পেয়েছি নতুন নতুন স্পোর্টস টিম সহ নতুন নতুন প্লেয়ারদেরকেও। এরই মধ্যে অনেকে তো আবার স্পোর্টস কমিউনিটি থেকে লিভও নিয়েছে। আবার এমনও প্লেয়ার রয়েছে যে কিনা তার মা বাবা এবং টিমমেট কে হারানোর পরেও এখনো স্পোর্টস দিয়ে ভালো কিছু করার জন্য লড়াই করে যাইতেছে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বাংলাদেশের এমনই 10 জন ডোমিনেটিভ ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে দেখাবো। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস স্টার্ট। নাম্বার 10 মিকো। তাকে তোমরা জেভি মিকো, ইএক্সি মিকো এবং আরএসকে মিকো নামেও চিনতে পারো। বর্তমানে সে মূলত টিম জব ব্রেকারের মেইন রাশার হয়ে বিভিন্ন ধরনের বড় বড় টুর্নামেন্ট এবং স্পোর্টস খেলে থাকে। স্পোর্টস টুর্নামেন্টের মতো তার 4 ফিঙ্গার গেম প্লে এবং উডপেকারের হেডশট দেখলে তোমরা নিজেরাই বলবে কিরে ভাই এই প্লেয়ার হ্যাকার নাকি। আর সে কিন্তু বর্তমান সময়ে আসুস রগ 9 প্রোতে গেম প্লে করে থাকে। বাংলাদেশ স্পোর্টস এর বড় বড় ন্যাশনাল টুর্নামেন্টের মধ্যে এই জেভি মিকো মাত্র অল্প কয়েকটা পয়েন্টের জন্য তার টিমকে চ্যাম্পিয়ন করতে পারেনি। যাই হোক, মিকোকে এবং তার গেম প্লে তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার 9 আলিফ গেমিং। একটা সময় আলিফ গেমিং ইউটিউবিং এর পাশাপাশি বিভিন্ন ইনফ্লুয়েন্সার টুর্নামেন্টে পিসিতে স্নাইপার প্লেয়ার হিসেবে গেম প্লে করলেও বর্তমানে সে মোবাইলে শিফট হওয়ার পর থেকে সে একজন ইউটিউবারের পাশাপাশি একজন প্রফেশনাল স্পোর্টস প্লেয়ার এবং বর্তমান সময়ে সে কিন্তু বিভিন্ন টুর্নামেন্টের মধ্যে টিম ইউনোনাইজের হয়ে স্নাইপার রোলে গেম প্লে করে থাকে। তো আলিফ গেমিং এর পিসিতে করা স্নাইপিং গেম প্লে তো তোমাদের মধ্য থেকে অনেকেই দেখেছো, বাট তোমরা কি জানো মোবাইলে শিফট হওয়ার পর আলিফ গেমিং কেমন স্নাইপিং করে? আরে মারো না, দুটো ডাউন। আরে আমার টিমের আমার কথা বলছে। আরে লাগে রে, মাইরো মাইরো শেরো। আরে যাও যাও, মার মার। ওপি রে গাইস। পূর্বে যখন আলিফ গেমিং বাংলাদেশ টপ 1 এর স্নাইপার প্লেয়ার হিসেবে গেম প্লে করতো তখনকার টাইমের গেম প্লের থেকে কিন্তু বর্তমান সময়ে আলিফ গেমিং এর গেম প্লে আরো ইমপ্রুভ হয়েছে। আর হ্যাঁ, আলিফ গেমিং ও কিন্তু বর্তমান সময়ে আসুস রগ 9 প্রোতে গেম প্লে করে থাকে। তোমাদের কাছে আলিফ গেমিং এর গেম প্লে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর গাইস, ভিডিওটা শুধুমাত্র আমি সাজিয়ে গুছিয়ে বানানোর জন্যই আমি ভিডিওর মধ্যে প্লেয়ারদেরকে নাম্বার দিয়ে কাউন্ট করেছি। এটা শুধুমাত্র আমার ভিডিও বানানোর সুবিধার্থে ইউজ করেছি। সত্যি বলতে এই ধরনের প্লেয়ারদেরকে কখনোই নাম্বার দিয়ে জাস্টিফাই করা যায় না। গাইস, তোমরা যারা ফ্রি ফায়ারের স্পোর্টস খেলে ভালো কিছু করতে চাও তারা ফার্স্টে পিন কমেন্টে দেওয়া লিংক থেকে এক্সট্রিম টু টুর্নামেন্ট অ্যাপসটিকে ডাউনলোড করে ইনস্টল করে নাও। এবার অ্যাপসটিকে ওপেন করে রেজিস্টারে ক্লিক করে নাম, জিমেইল, ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাও। অ্যাপের মতো যাওয়ার পর তোমরা এখানে বিআর, সিএস, লনউলফ সহ ফ্রি ফায়ারের বিভিন্ন ধরনের ম্যাচ দেখতে পেয়ে যাবা। এরপর প্রোফাইল থেকে ওয়ালেটে গিয়ে অ্যাড মোর অপশন থেকে তোমরা এখানে নিজেদের ইচ্ছামতো অ্যাড মানি করতে পারবা। এছাড়াও উইথড্র অপশন থেকে তোমরা তোমাদের ইচ্ছামতো উইথড্র করতে পারবা। তো দেরি কিসের? অ্যাপের লিংক পিন কমেন্টে দেওয়া রয়েছে। নাম্বার 8 টেনিসন। তোমরা যারা টেনিসনের দুর্দান্ত লেভেলের রাশিং গেম প্লে স্কিল দেখেছো তারা অবশ্যই বলতে পারবা যে টেনিসন কি জিনিস। বাংলাদেশে যদি টপ লেভেলের 10টা রাশার প্লেয়ার থাকে তার মধ্যে টেনিসনও টপ লেভেলের রাশারের মধ্যে একজন থাকবে। আর গাইস, তোমরা হয়তো সকলেই জানো বেশ কয়েক মাস আগে এই টেনিসন টিম এক্সেলেটার মানে এক্সেল আর8 এর একজন মেম্বার ছিল। ফ্রি ফায়ারের বিভিন্ন অফিসিয়াল এবং আনঅফিসিয়াল টুর্নামেন্টে সে টিম এক্সেলেটারের হয়ে রাশার রোলে গেম প্লে করতো। বর্তমানে সে আইকিউ নিউটনে গেম প্লে করলেও অ্যান্ড্রয়েড প্লেয়ার হিসেবে তার গেম প্লে কিন্তু পুরাই আগুন। টুর্নামেন্টের মতো তার রাশিং গেম প্লে স্কিল এতটাই ভয়ানক, বড় বড় অফিসিয়াল টুর্নামেন্টের মতো সে বড় বড় স্কোয়াডকে একাই ওয়াইপ আউট করে দেয়। Udah no, para nih, udah no.
যাই হোক, এই টেনিসনের গেম প্লে, মুভমেন্ট স্পিড এবং অ্যাকুরেসি ওভারঅল তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার 7, টিইসি নেজাদ। তোমরা হয়তো প্রায় সকলেই তাকে আরএসকে নেজাদ নামে চিনো, আর সকলেই হয়তো বা জানো তারা বর্তমান সময় তাদের ফুল টিম সহ চাইনিজ টাইটান স্পোর্টস ক্লাবে শিফট হয়ে গেছে। মানে তাদের যে আরএসকে টিমটা ছিল ওইটাকে তারা ফুললি ডিসব্যান্ড করে দিয়েছে, আর তাদের ফুল টিম এখন টাইটান স্পোর্টস ক্লাবে গেম প্লে করে থাকে। তো এই টিইসি নেজাদ টিম আরএসকে তে থাকা অবস্থায় বাংলাদেশের মতো দুইবার ন্যাশনাল টুর্নামেন্টের মতো চ্যাম্পিয়ন হওয়া সহ দুইবার দুইটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের মধ্যেও চান্স পেয়েছিল। বর্তমান সময়ে সে মূলত টিম টিইসি তে আসুস রগ 9 এফি ডিভাইস দিয়ে একজন বোম্বার হিসেবে গেম প্লে করে থাকে। আর অফিসিয়াল এবং আনঅফিসিয়াল টুর্নামেন্টের মতো নেজাদের বোম্বিং স্কিল এতটাই পারফেক্ট, মাঝে মধ্যে সে তো গ্রেনেড দিয়ে ম্যাচের মধ্যে দুইটা বা একটা স্কটকে ওয়াইপ আউট করে দেয়। গাইজ, আসলে বলা যায় নেজাদের বোম্বিং স্কিল একদম পারফেক্ট। আর হ্যাঁ, শুধু বোম্বিং রোলে গেম প্লে না, তাকে কিন্তু মাঝে মধ্যে সাপোর্টার রোলেও গেম প্লে করতে দেখা যায়। তো টিইসি নেজাদকে তোমাদের মধ্য থেকে কে কে চিনো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার 6, জেভি ফ্রিক। বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির অন্যতম ডোমিনেটিং একটা টিম, এন্ড সেই টিমে সব থেকে বেশি ডোমিনেট করা একটা প্লেয়ার। হ্যাঁ, আমি টিম জব ব্রেকারের জেভি ফ্রিকের কথা বলতেছি, যে কিনা স্পোর্টসে আসার পর তার পরিবারের 2জন সদস্য, মা এবং বাবাকে হারিয়েছে, এবং প্রায় 1 বছর আগে তার টিমমেট জেবি চিতাকেও হারিয়েছে। তারপরেও প্রতিনিয়ত সে নানা ধরনের বিপদের সম্মুখীন হয়েও স্পোর্টস এর জন্য প্রতিনিয়তই লড়াই করে যাইতেছে। আজ থেকে কয়েকদিন আগে এই জেবি ফ্রিক মানে তানভীর শাহরিয়ার ভাইয়ের একটা লাইভ হিস্ট্রি টাইপের ইন্টারভিউ গেরেনার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে, যেটা হয়তো এতক্ষণে তোমাদের মধ্যে থেকে প্রায় সকল অডিয়েন্সরাই দেখে ফেলেছো। ওই ইন্টারভিউর মধ্যে কিন্তু মূলত এই জেভি ফ্রিকের স্পোর্টস নিয়ে সকল ধরনের ডেডিকেশন গুলো তুলে ধরা হয়েছে। তো এই জেভি ফ্রিক মূলত টিম জব ব্রেকারের সেই শুরু থেকেই টিম জব ব্রেকারের মতো স্নাইপার রোলে গেম প্লে করে আসতেছে। জেভি টিমের যত ধরনেরই খারাপ সময় আসুক না কেন, সে কিন্তু সেই থেকে এখনো পর্যন্ত কখনো জেভি টিম ছেড়ে যায়নি। আর ম্যাচের মধ্যে তার স্নাইপিং গেম প্লের যে স্কিল, সেটা হয়তো তোমাদেরকে বলার প্রয়োজন নাই, আমার থেকে আরো তোমরা ভালো জানো। Need equipment. Triple kill. Quadra kill. Dominating. তো এই তানভীর শাহরিয়ার মানে ফ্রিক ভাই সম্পর্কে তোমাদের যে মতামত রয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলে যেতে পারো। নাম্বার 5, টিইসি কুট্টুস। আশা করি এই কুট্টুস সম্পর্কেও তোমরা আমার থেকে আরো বেশি ভালো জানো। টিম আরএসকে তে থাকা অবস্থায় এবং বর্তমানেও তাকে কিন্তু সেই থেকে সাপোর্টার রোলেই গেম প্লে করতে দেখা যায়, বাট বর্তমান সময়ে টুর্নামেন্টের মতো তাকে প্রায় সময় স্নাইপিং করতে দেখা যাচ্ছে। এক কথায় ম্যাচের মধ্যে স্নাইপিং বলো, রাশ বলো, সাপোর্টার বলো, বোম্বার বলো, সবকিছুতেই এই কুট্টুস ভাই একজন অলরাউন্ডার। আর তার গেম প্লের কথা তোমাদেরকে কি বলবো। ভিতরে কর্নার একটা জোসেফ জোসেফ আছে, উঠে গেছে কর্নারে। স্নাইপার বলে আল্লাহ রে। আরে ভাই রে ভাই, পারে ডানে পারেতে পাথরে তো তোমার জুম করে প্লে ডাউন, পাথরে ডাউন ডাউন ওয়াই 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 ওয়াই। যাই হোক গাইস, টিইসি কুট্টুসকে তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার 4, শুভ 69, যাকে তোমরা টপ অন শুভ নামেও চেনো। আই হোপ শুভ 69 সম্পর্কে তোমাদের কাছে বেশি কিছু বলার দরকার নেই। আমি তোমাদেরকে শুভ 69 সম্পর্কে যেইটুকু বলবো, তোমাদের মতো অনেকেই আছে আমার থেকে আরো তার সম্পর্কে বেশি ভালো জানে। তোমরা হয়তো সকলেই জানো শুভ 69 মূলত বর্তমান সময়ে বাংলাদেশ টপ অন টিমে রাশার রোলে গেম প্লে করে থাকে। বর্তমান সময়ে বাংলাদেশে যতগুলো ভয়ঙ্কর লেভেলের রাশার রয়েছে তাদের মধ্যে এই শুভ 69 একজন। টুর্নামেন্টের মতো তার টিমে শুভ 69 যদি একাই বেঁচে থাকে, তারপরেও সে ওই অবস্থায় 1-2 স্কটকে একাই ওয়াইপ আউট করে দেওয়ার ক্ষমতা রাখে।
শুভ 69 এর গেম প্লে দেখার পর ফ্রি ফায়ারের অনেক স্পোর্টস এর অডিয়েন্সই রয়েছে যারা কিনা বলে যে বাংলাদেশের সব থেকে টপ রাশার হলো শুভ 69। তো এ ব্যাপারে তোমাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, বর্তমান সময়ে এই শুভ 69 কিন্তু IQ 30 তে গেম প্লে করে থাকে। যাই হোক, চলো নেক্সট প্লেয়ারের দিকে যাওয়া যাক। নাম্বার 3, ফ্লিকার। গাইস, ফ্লিকার যাকে তোমরা আরএসকে ফ্লিকার এবং ইএক্সি ফ্লিকার নামেও চেনো। হ্যাঁ, সে পূর্বের সময় টিম আরএসকে এর হয়ে স্নাইপিং গেম প্লে করলেও সে কিন্তু বেশ কয়েক মাস আগে টিম এক্সট্রিম ইএক্স এ জয়েন করেছে। বর্তমান সময়ে সে টিম এক্সট্রিম ইএক্স এর হয়ে ফ্রি ফায়ারের বিভিন্ন অফিসিয়াল এবং আনঅফিসিয়াল টুর্নামেন্টের মধ্যে স্নাইপিং রোলে গেম প্লে করে থাকে। আর তার স্নাইপিং গেম প্লের অ্যাকুরেসি এতটাই পারফেক্ট যার জন্য তাকে বর্তমান সময়ে বাংলাদেশের 1 নাম্বার মোবাইল স্নাইপার প্লেয়ার হিসেবে ধরা হয়। এই ফ্লিকার তার স্পোর্টস লাইফে 2টা ন্যাশনাল টুর্নামেন্টের মতো চ্যাম্পিয়ন এবং 2টা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলারও সুযোগ পেয়েছে। আর এক কথায় বলতে গেলে বড় বড় অফিসিয়াল টুর্নামেন্টের মতো তার স্নাইপিং গেম প্লের যে ঝলক, বাইরে ভাই পুরাই আগুন। সামনে 1 স্কোয়াড থাকুক বা 2 স্কোয়াড, সবগুলোকে ওয়াইপ আউট করে সে তার টিমকে সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেই। ধরো রে ভাই। হয় না আমার এটা একগুলি ভাই। সুন্দর গাইস, ফ্লিকার সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই সেটা জানাইতে পারো। আচ্ছা, যাই হোক, চলো নেক্সট নাম্বার 2, ব্লেড। গাইস, ব্লেড যাকে তোমরা আরএসকে ব্লেড অথবা টিইসি ব্লেড নামে চিনো। গাইস, ব্লেডের গেম প্লে সম্পর্কে তোমাদেরকে এক্সট্রা করে আর কি বলবো। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ স্পোর্টস কমিউনিটিতে প্লেয়ারদের আতঙ্কের আরেক নাম ব্লেড। ব্লেড যে কিনা এনিমি দেখলে হ্রাস করে দেয়, সেইখানে 1 স্কোয়াড থাকুক অথবা 2 স্কোয়াড, কাউকেই গোনার টাইম নাই। জাস্ট স্কোয়াডের মতো ঢুকবে, সবগুলোকে ওয়াইপ আউট করবে, দেন সেখান থেকে ব্লেডের মতো কেটে ছিঁড়ে বের হয়ে যাবে। হ্যাঁ, এইটার নামই ব্লেড। গাইস, ব্লেড বেশ কয়েকদিন আগে আরএসকে তে গেম প্লে করলেও তোমরা হয়তো সকলেই জানো তারা ফুল টিম সহ চাইনিজ টাইটান স্পোর্টস ক্লাবে শিফট হয়ে গেছে। বর্তমান সময়ে সে টিম টিইসি তে রাশার রোলে গেম প্লে করে থাকে। ব্লেডের রাশিং স্কিল, মুভমেন্ট, অ্যাকুরেসি এতটাই ফাস্ট এন্ড এতটাই অ্যাকুরেট যে শুধুমাত্র তার এই রাশিং স্কিলের জন্যই তাকে বাংলাদেশের নাম্বার 1 রাশার বলা হয়। সে তার এই স্পোর্টস ক্যারিয়ারে দুইটা ন্যাশনাল টুর্নামেন্টের মধ্যে চ্যাম্পিয়ন এবং 2টা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টও খেলেছে। আর টুর্নামেন্টের মধ্যে তার যে লেভেলের গেম প্লে, ভাই রে ভাই। গাইস, ব্লেড বয়সে ছোট হলে কি হবে, তার গেম প্লে কিন্তু পুরাই আগুন। আসলে ছোট মরিচে একটু ঝাল বেশি হয়। আর হ্যাঁ, ব্লেড কিন্তু বর্তমান সময়ে স্যামসাং S25 আল্ট্রাতে গেম প্লে করে থাকে। তো ব্লেড সম্পর্কে তোমাদের যদি এক্সট্রা করে কিছু বলার থাকে তো তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে। যাই হোক, চলো আজকের ভিডিওর 1 নম্বরে থাকা প্লেয়ারের দিকে যাওয়া যাক। আসলে আমি 1 নম্বরে তেমন কোনো স্পোর্টস প্লেয়ারকে রাখিনি, আমাদের থেকে হারিয়ে যাওয়া এমন একজন প্লেয়ারকে রেখেছি যাকে আমরা আজীবন মনে রাখতে চাই। হ্যাঁ, আমাদেরই ভাই তৌহিদুর রহমান সিয়াম, মানে জেবি চিতা, যে কিনা ছিল বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির সব থেকে ডোমিনেট করা একজন ফ্রি ফায়ার প্লেয়ার। শত বাধা বিপত্তি এবং অসুস্থতাও তাকে স্পোর্টস থেকে দূরে সরাইতে পারেনি। অসুস্থ থাকা অবস্থায় যখন হসপিটালে অ্যাডমিট ছিল, তখন সে হসপিটাল থেকে পালিয়ে এসেও পর্যন্ত স্পোর্টস খেলেছে। আজকের এই ভিডিওতে আমি মূলত তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই তাকে রেখেছি। আর হ্যাঁ, আমাদের বাংলাদেশের মধ্যে মূলত স্পোর্টস এর অনেক বেস্ট প্লেয়ার রয়েছে, কিন্তু সকল প্লেয়ারকে তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব না। তোমরা যদি এই ভিডিওতে ভালো সাপোর্ট করো তাহলে আশা করি এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে কোনো আননোন ও ইন্টারেস্টিং ভিডিওয়। আজ আসছি, খুব শীঘ্রই আসতেছি। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।